আমরা 2026 নির্বাচন শুধু তৃণমূল আপনার কংগ্রেস আইএসএফ না বা লেফট ফ্রন্ট না, আমরা চাইছি বিজেপি ও তৃণমূল যত শক্তি আছে ঐক্যবদ্ধ করতে করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই। বীরভূম জেলার ক্ষেত্রে এখন কত দেবে এখনো আমাদের যে আছে আমরা আলোচনার জায়গায় রেখেছি, ওটা আমরা এখন ডিসক্লোজ করবো না। তবে আমরা সিপিএম বামেদের সাথে আলোচনায় পৌঁছেছি, আমরা সেটা তাদেরকে জানিয়েছি আমাদের কোথায় কোথায় টার্গেট আছে বীরভূম জেলায়, তবে আমরা প্রার্থী দিচ্ছি। জোট হলে সংখ্যা আমরা করতে পারি, যদি একাই বাই চান্স লড়াই করবে তাহলে বাড়বে, তবে আমি আশা করবো যে আমাদের জোটে লড়াই। হুমায়ুন কবিরের সাথে কোনো রূপ আলোচনা হলো? আমার সাথে আলোচনা হয়নি, উনি 22 তারিখে সম্ভবত দলের আত্মপ্রকাশ করবে। উনি আত্মপ্রকাশ করার পরে ওনার দলের মেন সাবজেক্ট আমরা দেখবো উনি কি কি বিষয় নিয়ে কাজ করতে চাইছেন, যদি আমাদের মতাদর্শের সাথে ম্যাচ করে নিশ্চিতভাবে তখন আলোচনা মানে জোটের জায়গা খোলা থাকছে না। আমি কি দেখুন আমি কি বলে আমার বক্তব্য, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে ঐক্যবদ্ধ করতে হবে। কিন্তু উনি তো বাবরি মসজিদ তৈরি করছেন, বাবরি মসজিদ, রাম মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, সরস্বতী মন্দির কেউ তৈরি করলে তাকে আমরা সাম্প্রদায়িক যদি বলে দিই তাহলে কিন্তু আমাদের মানে খুবই আমাদের ঘৃণিত কাজ হবে। দাদা, আপনি একটা কথা বলছেন যে সরকারি রাজস্ব থেকে রাজস্ব লুট হয়ে যাচ্ছে। আমাদের বীরভূম জেলাতেও কিন্তু এরকম সরকারি রাজস্ব লুট হচ্ছে দিনের পর দিন। পাথর, আমি যেমন কয়লা বললেন, বালি বললেন, পাথর নিয়েও কিন্তু প্রচুর দেদার টাকা লুট হচ্ছে। যেমন 2022-23 সালে 250 কোটি টাকা এখান থেকে ডিসিআর থেকে উঠেছিল, সেই জায়গায় আপনার 25-26-এ দেখা যাচ্ছে 50 কোটি টাকা হয়েছে, মানে 200 কোটি টাকা কম হয়েছে। এইটা নিয়ে কি বলবেন, এই টাকা যাচ্ছে কোথায়? এখন তুলনামূলক আরো বেশি হওয়া দরকার ছিল। পাথর 2022-23 সালে আমাদের কথা আমরা যে দামে কিনেছি, এখন তার দাম অনেক স্বাভাবিকভাবে সরকারি কোষাগারে আরো বেশি জমা পড়া দরকার। মধ্যখান থেকে দালাল মিডিয়েটররা খাচ্ছে আর এঘাট ওঘাট করে কালীঘাটে যাচ্ছে, এই বন্ধ আমরা করতে চাই। আর এরপরে শুধু টাকা নাই করছে, হসপিটালগুলোতে ডক্টর নাই, স্কুলগুলোতে শিক্ষক তো নয়, এখন চক ডাস্টারও নয়, বাচ্চারা যে টয়লেটে যাবে তারও দুরবস্থা, সরকারি কর্মচারীদের ইয়েটা ঠিকঠাক পাচ্ছে না, কিন্তু টাকা অন্য জায়গায় খরচ হয়ে যাচ্ছে। ডিসিআর থেকে যে টাকা যার দায়িত্ব আছে সেই টাকা কিন্তু কলকাতায় 5 কোটি টাকা ধরা পড়েছে। বামফ্রন্টের তরফ থেকে বলা হচ্ছে যে প্রায় 35 কোটি টাকার উপর ধরা পড়েছে। দেখুন আমার কাছে এক্সাক্ট ফিগার নাই যে কত টাকা ধরা পড়েছে, তবে ধরা পড়েছে এটা সত্য কথা। এবার পরিমাণটা কত, 5 টাকা হোক আর 500 কোটি টাকা হোক, চুরি তো হচ্ছে, এটা তো প্রমাণ হইতো। এটা বন্ধ করতে হবে। আমার রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, আমাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এই চোরেদের হাতে যদি সরকার চলে, এই চুরি হবে। এই চোরেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করে আমরা যদি জনগণের সরকার তৈরি করতে পারি, এই সম্পদ জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে খরচ হবে। দাদা, 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় আজ দাবি করলেন সবথেকে বেশি বরাদ্দ করা হয়েছে সংখ্যালঘুদের জন্য। দারুণ কথা বলছেন। শুধু 2011 সালের নয়, লাস্ট আপনি যদি 4টে বছর দেখেন, প্রায় 20,000 কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ দেখিয়েছে। খাতায় কলমে বরাদ্দ দেখে লাভ কি হবে? এই মেসিকে দেখার মতো টিকিট আছে, আমার ভ্যালিড পাস আছে, আমি মেসিকে দেখতে পাবো, দেখতে মেসি দর্শনের, কিন্তু আমি মেসি দর্শন করতে পারলাম না। তো 5,500 কোটি টাকা এবারে বরাদ্দ আছে, কিন্তু সংখ্যালঘুদের জন্য খরচ কত টাকা হয়েছে? সংখ্যালঘু দলিত শুধু তাই নয়, এটা আমি বলে যাই, আদিবাসীদের উন্নয়নের জন্য প্রচুর বরাদ্দ হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে কতটা বড় খরচ হচ্ছে না দেখতে হবে। বছরের শেষে কত পার্সেন্টেজ খরচ হচ্ছে? আমি দায়িত্ব নিয়ে বলছি 50% রিচ করতে পারে না, 50% নিচে না, তাও আবার যে 50%। সংখ্যালঘু দপ্তরের বরাদ্দকৃত টাকা স্কুল এডুকেশনে খরচ করছে, সংখ্যালঘু দপ্তরে বরাদ্দকৃত টাকা অন্যান্য ডিপার্টমেন্টে খরচ করছে। কেন? এটা কেন হবে? আদিবাসীদের জন্য বরাদ্দকৃত টাকা স্কুল এডুকেশনে খরচ করছে, কেন খরচ হবে? এই মিসম্যানেজমেন্টটা হচ্ছে টাকা। একটা ভিডিওতে আপনার এত মানুষ, দেখুন যেভাবে দুর্নীতি করেছে, দেখুন এটা শুধু এই যে মানুষের উপস্থিতি, এটা ক্ষোভ, এটা আমার কিছু ব্যক্তিগত কারিশমা নাই, হয়তো আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, শালীনতা বজায় রেখে আমি বক্তব্য দিই, মানুষকে যে বিষয়টা বলার চেষ্টা করি তাদের মগজে ঢোকানোর চেষ্টা করি, এতটুকু। তা আমার ব্যক্তিগত কারিশমা নয়, এটা হচ্ছে শাসকের দুর্নীতি, অন্যায়, চুরির জবাব। এটা মানবেন? তাহলে শাসকের বোঝা দরকার যে আপনি 73টা প্রকল্প 76টা প্রকল্প চালানোর পরেও এখানে বিনা বিরিয়ানি থাকে, বাইকের তেল দিয়ে রোজ না দিয়ে আবার এখানে আসলে হুমকি দিচ্ছে, দেখে নেব, তারপরেও মনে হয় 5-7 হাজার মানুষের উপস্থিতি আরো আসতো, তাও আটকেছে, খবর পাচ্ছি। এত উপস্থিত বোঝার দরকার যে শাসক আছে কোন জায়গায় পৌঁছেছে, তার জনসমর্থন। ঠিক আছে।